আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বর্ণনা করেন, ও আল্লাহ বান্দারা, ও আল্লাহর বান্দীরা, আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা শুনে রাখো, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম, আল্লাহ নবী বলেন আফদালুস সিয়াম বাদার রমাদান। আল্লাহ নবী বলেন রমজান মাসের পরে শ্রেষ্ঠতম রোজা হলো শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা মনে রাখো, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম রমজানের পরে উত্তম রোজা হলো মুহররমের রোজা। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই তাহলে মুহররমের রোজা রাখবো না ছাড়বো? কথা বলেন, রাখবো না ছাড়বো? রাখবো। ভাই রমজানের পরে শ্রেষ্ঠতম রোজা হলো মাহে মুহররমের রোজা। এখন এই মাহে মুহররমের রোজা রাখলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কত গুরুত্বপূর্ণ রোজা। আমরা তো শুধু মনে করি আসলে মুহররমটাকে আমরা ঠিক কদর করতে পারি না। আমরা মনে করি 10 তারিখ আসলে গ্রামে চাল ডাল তুলে খিচুড়ি করলে মুহররম আদায় হয়ে যায়। আসলে কারবালার সাথে মুহররমের কোনো সম্পর্ক এখনো সম্পর্ক নাই। কেন নাই সেও বলে দেবো ইনশাআল্লাহ। কেন নাই সেও বলে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম, আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী জানিয়েছেন ইয়াদিলু সাওমু ইয়াউমিল আরাফা। আল্লাহ নবী জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম কেউ যদি আরাফাত দিবসে রোজা আদায় করে, ও আল্লাহ বান্দারা, ও আল্লাহ বান্দীরা, আল্লাহ নবী বলেন কেউ যদি আরাফাত দিবসে রোজা আদায় করে, আমি নবী তোমাদিগকে জানিয়ে দিলাম, আল্লাহ নবী বলেন বিসাউমি সানাতাইন। আরাফাত দিবস তথা জিলহজ মাসের 9 তারিখ যেদিন হাজী বান্দারা উকুফে আরাফা করে, যেদিন হাজী বান্দারা আরাফার ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমানের দিকে দুটো হাত ধরে আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে, আল্লাহ পাক ওই সময় ফেরেশতাদেরকে বলেন, আমার ফেরেশতা তোমরা আমি আল্লাহ আমায় বলে দিলে, ও রব্বি আল্লাহ পাক, আল্লাহ আপনার বান্দা বান্দীদের সৃষ্টি করার দরকার নাই। আল্লাহ ওরা পৃথিবী থেকে ফিতনা বাজাত করবে, ওরা পৃথিবী থেকে মারপিট করবে, রক্তপাত ঘটাবে। আল্লাহ পাক বললেন, আমার ফেরেশতারা আমি আল্লাহ পাক তোমাদিগকে জানিয়ে দিলাম ইন্নী আলামু মা লা তা'লামুন। আমার ফেরেশতারা শুনে রাখো, আমি আল্লাহ পাক আমি যেটা জানি, আমি যে বিষয়ে খবর রাখি, ও আমার ফেরেশতারা তোমরা সে ব্যাপারে কিছুই জানো না। জোরে বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি টানবো, গলা বসে যাচ্ছে, হবে না, সেটিং না হলে গলা বসে যাচ্ছে। জি, আরাফার ময়দানে যারা হজ পাকে গিয়েছেন তারাই জানে, সেদিন তাদের নিজেদের দেহটাও যেন হালকা মনে হয়। ভাই মানুষের দেহে যা ভার আসে না, গুনাহ কিন্তু মানুষের দেহে ভার হয়ে যায়, তবে এ ভার ওজনে আসে না। এ ভার কি আসে না? ওজনে আসে না। তবে নিজে নিজে ফিল হয় যে আমি সত্যি গুনাহগার, এই দেহটা সত্যি গুনাহগার মনে হয়। তবে যেদিন আপনার গুনাহ মাফ হয়ে যায়, বিশেষ করে যারা হজ পাকে যান, দেখবেন আমার চাচা তো ভাই জানেন, আমার চাচা এখন উমরাতে আছেন, তো বিশ্বাস করেন মানে মজার কথা, হাসিও লাগে। আমার চাচা তো ভাই সকাল হলে আমাকে বলে ভাই জানো আমার আব্বাজি ফোন করে শুধু বারবার আমাকে সালাম নিচ্ছেন, আর আমাকে বারবার বলছে বেটা নামাজ আদায় করছো তো, বেটা নামাজ আদায় করছো তো। তো আমি চাচাতো ভাইকে বললাম, ভাই এটা মজার কোনো কথা নয়, ওই জায়গাতে যেই যাবে তার সব সময় এই চিন্তা চেতনাই হবে যে আমি বাড়িতে গিয়ে আর এক ওয়াক্ত নামাজও কাজা করব না। কি করব না? এক ওয়াক্ত নামাজ কাজা করব না।
তার কারণ এই চিন্তা চেতনা তাদের আসে যাদের গুনাহ মাফ হয়ে যায়, যাদের অন্তরখানা পুরো পরিষ্কার হয়ে যায়, দুনিয়ামুখী থাকে না, যাদের অন্তরটা আল্লাহ আল্লাহ রাসূলমুখী হয়ে যায়, তাদের দ্বারাই কথাগুলো বাগির হয়। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আমরা মানুষ তো, যখন সেখান থেকে বাড়ি আসি আবার মোটামুটি এটো ঘেটো চেটো মোটামুটি যেই আবার আদান প্রদান শুরু হয়, আবার যাকে তাই হয়ে যায়। হয় না, হয় না? কথা বলে না। নবীর একটা হাদিস আছে, প্রসিদ্ধ হাদিস, এই জন্য নবীজি বলেছেন ইজা লাকিতাল হাজ, যখন হাজি বান্দারা হজ করে বাড়ি আসে, তোমরা না তার সাথে মোলাকাত করতে চলে যাও। কি করতে যাও? তার সাথে মোলাকাত করতে যাও। ফাসাল্লিম আলাই, তোমরা তার সাথে সালাম করো। ওয়াসাফিহু, তার সাথে মুসাফা করো, এবং তার থেকে তাড়াতাড়ি অতি দ্রুত তার থেকে দোয়া চেয়ে নাও। তার জাবার এখন পবিত্র, তার হাত পবিত্র, তার পা পবিত্র, সে যেটা বলবে সেটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। জোরে বলেন, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। দুনিয়ার কর্মের সাথে জড়ানোর আগে, দুনিয়ার মানুষের সাথে নিজের ব্যস্ততা হওয়ার আগে, যখনই হজ থেকে বাড়ি আসে তাড়াতাড়ি তার কাছে দেখা করতে যাও। তার কারণ সে এখন আল্লাহর মেহমান আছে, তার যাবার এখনো পবিত্র আছে। তুমি দোয়া করো, তোমার যে বিষয়টা প্রয়োজন তাকে বলো, হাজী সাহেব আপনি আল্লাহর মেহমান, আপনি এখন পুরো নেক হয়ে বাড়ি ফিরেছেন, আপনি আমার জন্য দোয়া করেন, একটু আমার জন্য দোয়া করেন। নবীজি বলেন দোয়া চাইলেই আল্লাহ শাহী দরবারে কবুল আর মঞ্জুর হয়ে যাবে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা হাজী সাহেবের বাড়ি যাই, বিশ্বাস করেন 20 জন যদি যায় তো 18 জন দেখা করে না। 18 জন চেয়ে বসে কম দূরে খেজুর দিয়ে একটু পানি দেবে, লে বাড়ি যাবে। এটা হয় না, হয় না? খেজুরের অভিধা আছে, রাজারহাটে গেলে পয়সা দিলে খেজুর পাওয়া যায়, কিন্তু রাজারহাটে জমিনে বা যেখানে যান পয়সা দিয়ে জি ওই রকম পবিত্র মানুষকে খুঁজে পাবেন না। এই জন্য এই 9 তারিখ, যেদিন 9 তারিখ জিলহজ মাসের 9 তারিখ উকুফে আরাফা করে, আল্লাহ কিন্তু সেদিন অত্যন্ত খুশি হয় আর ইবলিশের মুখে ঝাঁটা মারা হয়। ইবলিশ সবথেকে কষ্ট পায় সেই দিন বছরে, সেটা হলো ইয়াউমুল আরাফাত দিবসে। কোন দিবসে? ইয়াউমুল আরাফাত দিবসে। ইবলিশ বলেন, একদিন নবী দরবারে এসেছেন, ইবলিশ নবীকে বলছেন, ও নবীজি আমি সবথেকে কষ্ট পাই ইয়াউমুল আরাফাত দিবসে। কেন? ইবলিশ বলে আমি এত ধোঁকা দিয়ে মানুষকে এত গোনার কাজে, অন্যায়ের কাজে নিয়ে যায়, আর আরাফার দিবসে বান্দা একবার কেঁদে আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আমার আল্লাহর দয়া হয়ে মায়া হয়ে বান্দার সারা জীবনের গোনা পুরো উকুফে আরাফা করার কারণে মাফ করে দেয়। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই দিন খুব কষ্ট হয়। তাহলে ওই দিনটা আল্লাহ ফারিস্তাদের ডেকে ডেকে বলেন, ও ফারিস্তারা তোমরা বলেছিলে না এদের তৈরি করার দরকার নেই, সৃষ্টি করার দরকার নেই, দেখো এরা আমার ইবাদত করছে, এরা করছে। ফারিস্তারা লজ্জিত হয়ে বলেন, আল্লাহ সত্যি আমাদের চিন্তাধারা ভুল ছিল। আল্লাহ বলেন, ও আল্লাহ বান্দা, ও আল্লাহর বান্দা শুনে রাখেন, আল্লাহ পাক ওই সময় বলেন, ও আমার ফেরেশতারা আমি আল্লাহ কথা দিলাম, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই আরাফাত দিবসে আমি আল্লাহ আমার হাজী বান্দাদের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সেদিন ফারিস্তাদের ডেকে বলে, ফারিস্তারা দেখো আমি আল্লাহ আজকে কথা দিলাম, এই হাজী বান্দারা উকুফে আরাফা করে, এদের গুনাহগুলোকে আমি আল্লাহ সব মোচন করে দিলাম। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিন না মানুষের গার উপর দিয়ে যায়, কিচ্ছু বুঝতে পারে না, ওরা জানে না যে মক্ষম সময়। ভাই দেখবেন যখন এই জিও কোম্পানি প্রথম আসে, তখন আমাদেরকে এই মজা, এই স্বাদ পাইয়ে দেওয়ার জন্য সিম নিলে কারো 4 মাস, কারো 6 মাস, কারোর 1 বছর ফ্রি ছিল না? কথা বলে না, ছিল না? মোটামুটি জিও কোম্পানি সবার পরিবারে, ও ছেলে বউ মা বোন একেবারে প্রত্যেকটা সদস্যর কাছে জিও পৌঁছে গিয়ে এইবারে মোটামুটি জিওর প্রতি এত আকর্ষণ মানুষের তৈরি করেছেন, যেই তৈরি হয়ে গেছে, ভালোবাসা তৈরি হয়ে গেছে, পাশাপাশি এবার জিও কম মারা শুরু করেছে। মারছে না, মারে না? এখন এমন পরিস্থিতি ঘরের দুয়ারে মোটামুটি জিও টাওয়ার পৌঁছে গেছে। এখন জিও টাওয়ার যে আমরা পাই 5G, সুতরাং ওর থেকে সরে আসার রাস্তা আমাদের নাই। সেই সুযোগ বুঝি জিও কপ মারছে।
এখন 150 টাকা রিচার্জ 300 টাকা। আগে তবু রিচার্জ শেষ হয়ে গেলে 1 মাস তবু ফোন যাওয়া মানে করতে না পারলেও আসতো। এখন আজকে শেষ, কালকে বন্ধ হয়ে যাবে। আপনাকে এমন করে দিয়েছে, লোভ দেখিয়েই আপনাকে ফাঁদে ফেলেই আজকে আপনার গলা কাটছে না। তারপরেও মানুষ এই অফার গ্রহণ করার জন্য পাগল হয়ে যায় না, কথা বলে না। তাহলে কিছুদিন অফার দিয়ে মোটামুটি দুনিয়ার মানুষ যদি এত পাগল হয়ে যায়, তারপরে গলায় ছুরি চালাচ্ছে। আর আল্লাহ যে আমাদের অফারগুলো দিলেন, আচ্ছা আল্লাহ কি কোনোদিন গলায় ছুরি চালিয়ে আল্লাহকে বলেছে না আমি তোদের যা মোটামুটি অফার দিলাম তোরা মোটামুটি সব তো গিলে নিয়েছিস, সমস্যা নেই, আর তোদের দেবো না, আর ভাই আর আসলে আর মাফ করবো না? আল্লাহ কি বলেছেন? আল্লাহ নবী বলে, ও আমার সাহাবেরা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহ নবী বলেন যারা ইয়াদিলু সাওম ইয়াউমিল আরাফা, আল্লাহ নবী বলেন যারা আরাফাত দিবসে যারা আরাফাত দিনে যারা রোজা আদায় করে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, মনে রাখো বিসাউমি সানাতাইন। আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবেরা, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম যারা একটা রোজা আদায় করে, আমি নবী জানিয়ে দিলাম বিসাউমি সানাতাইন, 2 বছর টানা রোজা রাখলে যে সওয়াব হয়, আরাফাত দিবসে একটা রোজার বিনিময় আমার আল্লাহ আমল নামায় 2 বছর রোজা রাখার সওয়াব দিয়ে দেয়। আরো জোরে বলে, ও ভাই আমরা কোনোদিন 2 বছর টানা রোজা রাখতে পারবো? কথা বলে না। এই রমজান মাসের একটা মাস রোজা, 1 মাস 30 দিন, তাও অনেক বছর আমার আল্লাহ আমাদের প্রতি ইহসান করে 29টা করে দেয় না? দেয়। এই রোজায় তাই মোটামুটি কত মানুষ বিভক্ত হয়ে যায়, কত দলে। কেউ মোটামুটি ফার্স্ট টু লাস্ট রাখে না, কেউ ফার্স্ট, কেউ মোটামুটি 27 থেকে রাখে। ঈদের নামাজটা পড়তে হবে, কি বুঝলেন? এরকম লোক আছে। আবার কিছু লোক আছে বাড়ি বোধ চাপে, মাছ চাপে, উল্টো পাল্টা বলে, এটা রোজা রেখেই দেখেছি। তা রোজা রেখে সে তার খিচুনি উঠে যান, দুপুরবেলা হাত তার খিচুনি উঠে যান, আমি আর পারবো না, কি হয়েছে আমার ভাত দিতেই হবে, আমি থাকতে পারবো না। তা বাড়ির লোক মরে যাবে হয়তো, দরকার নেই, থেকে গেলে। আবার কিছু লোক আছে ঘরে চাল থাকতে রোজা কেন রাখবে? হুজুর চাচা রোজা করো না, কি বলবো, রোজা রাখার খুব নিয়ত খুব ছিল, কিন্তু পেটের আমার এত সমস্যা, এমন সমস্যা, আমি একটুখানি 2-3 ঘন্টা শুকিয়ে থাকলে আমার বিশাল সমস্যা। ও তো জানে হুজুর তার পীর সাহেব না, হুজুর তার নবী না, যে আমার পেটের অবস্থা দেখতে পারবে, কি বুঝলেন? এটা বলে দিল। আচ্ছা বলেন, রোজা আদায় করা হয় কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। তো তা আল্লাহ এই ব্যাপারটা জানবে না? কথা বলে না। আল্লাহ জানবে না? আল্লাহ তো সব জানবেন। কুল্লিন তুকফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ। আপনি জানেন না কোরআনে না এই ব্যাপারের আয়াত বহু জায়গাতে আল্লাহ বলেছেন যে দুনিয়ার মানুষ শোনো, তোমরা যে কাজটা গোপনে করো আর প্রকাশ্যে করো না কেন, দুনিয়ার সবাইকে ফাঁকি দিতে পারবে, কিন্তু মহান মালিকের কুদরতি চোখে ফাঁকি দিতে পারবে না। তাই তোমার পেটে কি হচ্ছে, তোমার কি খিচুনি উঠতেছে, এটা আল্লাহ জানে না? জানে। সুতরাং মিথ্যার আশ্রয় কখনো নিও না। তাহলে আমরা যদি এরকম কিছু মার্কার লোক হই, হ্যাঁ, আবার কিছু লোক আছে ভ্যান টানে, কিছু লোক আছে 2-5টা ছেলে মিলে সারাদিন দাঁত খাটে, তারপরেও রোজা করে না? করে। জি ভাই মনে রাখবেন, তাহলে আমাদের 30টা দিন রোজা রাখা যদি কঠিন হয়, তাহলে নবীজি বলেছেন 1 রোজার বিনিময়ে আল্লাহ ইহসান করে, দয়া করে, মায়া করে বিসাউমি সানাতাইন, 2 বছর টানা রোজা রাখলে যে সওয়াব হয়, 1 রোজার বিনিময় আল্লাহ, আমার আল্লাহ 2 বছর রোজা রাখার সওয়াব দিয়ে দেন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, ও আল্লাহ বান্দা, ও আল্লাহর বান্দিরা শুনে রাখো, আল্লাহ নবী এই হাদিসে আরেকটি অংশ আল্লাহ নবী বলেন, ওয়াদিল সাওমুল আশুরা, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর
বান্দিরা শুনে রাখো, আল্লাহ নবী জানিয়েছেন আর কেউ যদি আশুরা দিবসে রোজা আদায় করে, কেউ যদি 10ই মুহররমে দিনেতে কেউ যদি রোজা আদায় করে, আল্লাহ নবী বলেন বিসৌমি সানাদে, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম ওই এক রোজার বিনিময় আমার আল্লাহ 1 বছর রোজা রাখার সওয়াব দেবে। আরো জোরে বলে, 1 রোজার বিনিময়। কয় রোজার? এর ভিতরে অনেক মানুষ রোজা করেছেন আর অনেক মানুষ জানেই না রোজা যে করতে হবে। ও বাড়ি চাল থাকতে কেন রোজা রাখতে যাও? রমজানের রোজা রাখি নিয়ে তোরা আশুরার রোজা, এরা মনে করে না, কিন্তু তারা জানে না। জি জি না, এটা সুন্নাহ রোজা। এই আশুরার রোজা মনে রাখবেন, এটা নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে 1 লক্ষ মতান্তরে 2,24,000 যত পয়গম্বর, যত শিক্ষক এই আমাদের মতো মানুষদের পড়ানোর জন্য আল্লাহ পাঠিয়েছেন, সব শিক্ষকের উপরেই আল্লাহ এই রোজাটা ফরজ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ রোজা, এটা কোন নবীরা ছাড়েনি রোজা। কিন্তু আমার আল্লাহ আমাদের নবীর উপরে, যেহেতু আমার নবী সব নবীদের থেকে স্পেশাল নবী, বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবী হলেন সব নবীদের থেকে স্পেশাল নবী, তাই আল্লাহ আমার নবীর উপরে আশুরার রোজা স্থগিত করে দিয়ে আল্লাহ মাগে রমাদানের রোজাকে আল্লাহ আমার নবীর জন্য উপহার দিয়ে দিলেন। জোরে বলেন, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাই রমজানের আলোচনা তো না, এটা আলাদা সাইড। আমার নবীর উপরে যেই আল্লাহ রমজান দিয়ে দিলেন, পাশাপাশি আমাদের জন্য আশুরার রোজা সুন্নাতে পরিণত হলো। কিসে পরিণত? সুন্নাতে। তাহলে যে ইবাদত নবী আদম থেকে সমস্ত নবী রাসূলরা করেছেন, আচ্ছা মনে হয় সেটা খুব হালকা মাপের ইবাদত না। তাই নবীজি বলছেন আশুরার রোজা কেউ যদি একটা রাখে, একটা কয়টা? একটা রাখে, ওয়ায়াদিলু সাওমুল আশুরা, কেউ যদি আশুরার দিবসে রোজা রাখে বিসাউমি সানাতিন, 1 রোজার বিনিময় 1 বছর 365 দিন রোজা রাখার সওয়াব আল্লাহ তার আমলনামাতে লিখে দেবেন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আবার নবীজি বলেছেন, কিতাবের ভিতরে এসেছে আশুরার রোজায় একটা রাখা মাকরুহ। কি বলুন? একটা রাখা নিষেধ, একটা রাখা যাবে না। রাখতে গেলে আমাকে আপনাকে অবশ্যই 2টা রোজা রাখা লাগবে। কয়টা? 2টা। আল্লাহ বান্দারা, ও আল্লাহ বান্দারা, ও আল্লাহর বান্দারা শুনে রাখেন, আল্লাহ নবী আমার মক্কা থেকে মদিনার জমিনে হিজরত করেছিলেন। আল্লাহ নবী গিয়ে দেখেন মদিনার জমিনে ইহুদিরা 10ই মুহররমে রোজা রাখে। কারা রাখে? ইহুদিরা। ইহুদিরা। আচ্ছা বলেন, ইহুদিদের মর্যাদা আল্লাহর কাছে বেশি না আমার আপনার মতো উম্মতে মুহাম্মাদির মর্যাদা বেশি? কথা বলে না। উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বেশি। একবার বলুন সুবহানাল্লাহ। ইহুদি কারা? ইহুদি হলো নবী মুসা আলাইহিস সালামের সময়ে যারা ছিলেন তারা হলেন ইহুদি। আর নাসারা কারা? যারা হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা ছিল। ও ভাই, এখন কথা হলো এটাই, নবীজি তাদের জিজ্ঞেস করলেন, ভাই তোমরা আশুরা দিবসে কেন রোজা করো? তারা তখন বললেন, আজকে দিন আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কুলজুম দরিয়ায়, জি দেখা যায় ফিরাউনের সৈন্য সামন্তদেরকে আল্লাহ কুলজুম দরিয়ায়, কোন দরিয়ায়? নীল নদ নয়, ম্যাক্সিমাম যত রকমের প্রসিদ্ধ কিতাব আছে সেই কিতাবে লেখা আছে নীল নদ নয়, সেটা ছিল কুলজুম দরিয়া। কুলজুম নদীতেই ফিরাউন এবং তার সৈন্যদেরকে আল্লাহ নাস্তানাবুদ করে দিয়েছিলেন। কি দিয়েছিলেন? নাস্তানাবুদ করেছেন। কোথায় আছে? পারা নাম্বার 11, পৃষ্ঠা নাম্বার 18, সূরার নাম সূরা ইউনুস। কি বললাম? পারা নাম্বার 11, পৃষ্ঠা নাম্বার 18, সূরার নাম সূরা ইউনুস। একেবারে দ্বিতীয় থেকে তৃতীয় লাইনে এই আয়াতটা আছে। কি? ওই কুলজুম দরিয়ায় যখন ফিরাউন জিবরাইল আমিন আলাইহিস সালামকে চোবাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে তিনি পড়তে লেগেছেন যে
তিনি পড়তে লেগেছেন যে আমি ঈমান আনলাম, আমি ঈমান আনলাম বানু ইসরাঈল, বানু ইসরাঈল যাদের উপরে ঈমান এনেছেন আমি ঈমান আনলাম তাদের উপরে, যারা বানু ইসরাঈল যার উপরে ঈমান এনেছেন। তারপর আল্লাহ বলছেন আল আন, আল আন, এতক্ষণ কোথায় ছিলে, এতদিন কোথায় ছিলে, এতদিন তুমি যে মহান মালিকের নাফরমানি আর নাফরমানি করেছো। প্রত্যেকটা মানুষের একটা সময়সীমা দেওয়া আছে। কি দেওয়া আছে? প্রত্যেকটা মানুষের একটা ঈমান গ্রহণ করার বা তাওবা করার আল্লাহ একটা শেষ সময় দেবেন। সেই গণ্ডি পার হয়ে গেলে কোন মানুষের তাওবা, কোন মানুষের ইবাদত আমার আল্লাহ আর কবুল করবেন, কবুল করবেন না। জি, সেদিন ফিরাউন বলেছিলেন ক্বালা আমানতু বিঈমান আল্লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ঈমান আনলাম তার উপরে যার উপরে বানি ইসরাঈলরা ঈমান এনেছেন। কে এনেছেন? যার উপরে বানি ইসরাঈলরা ঈমান এনেছে আমি তার উপরে ঈমান আনলাম। মহান আল্লাহ বলছেন যে আলান, তুমি এখন ঈমান আনছো, তুমি তো ইতিপূর্বে অকদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি এর আগে তুমি পৃথিবীতে সবথেকে বড় ফিতনা ফাসাদকারী ছিলে। কে ছিল? সব থেকে নমরুদের থেকেও সবথেকে আল্লাহর বেশি নাফরমানি করেছেন এই ফেরাউন। কে করেছেন? এই ফেরাউন। সুতরাং আমার আল্লাহ তাকে ওই কুলজুম দরিয়ায় চুবিয়ে চুবিয়ে মেরেছেন। কিসে মেরেছেন? কুলজুম দরিয়ায় চুবিয়ে চুবিয়ে মেরেছেন। নবী মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে আল্লাহ নিরাপদ সফর দিয়ে কুলজুম দরিয়া আমার আল্লাহ রাস্তা করে দিলেন, তারা কুলজুম দরিয়া পার হয়ে গেল। একবার জোরে বলেন, আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন তারা সেই খুশিতে তারা রোজা করে, তবে তারা করে 10ই মুহররম। এখন নবী সাহাবীরা বলছেন নবীজি এরা তো ইহুদি, এরা 10ই মুহররম রোজা করে, আমরাও যদি শুধু 10ই মুহররম রোজা করি তাহলে তাদের সাথে আমাদের একটা সামঞ্জস্য হয়ে যাবে। কি যাবে? সামঞ্জস্য হয়ে যাবে। সুতরাং আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদেরকে একটু পৃথক করলে ভালো হয় না? আল্লাহ নবী বলে ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা শুনে রাখো, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম। আল্লাহ নবী বলে ও আমার সাহাবীরা শুনে রাখো, আমি কথা দিলাম আল্লাহ যদি আমায় আগামী বছর বাঁচিয়ে রাখে, আমি নবী জানিয়ে দিলাম 10ই মুহররমে রোজার সাথে যাবে 9ই মুহররম রোজা রাখবো, না হয় 10ই মুহররমের সাথে 11ই মুহররম রোজা আমরা জুড়ে দেব। দুইটা রোজা রাখবো, ইহুদিদের বিরোধী হবে। জোরে বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কয়টা রোজা রাখবো? কয়টা? 2টা রোজা রাখবো। অনেক মানুষ 9 তারিখ আর 10 তারিখ রেখেছে, আবার অনেক মানুষ আমার ভাইরা 10 তারিখ আর আজকে রেখেছেন, তাই না? আপনারা জানেন না প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে কেউ যদি আশুরা দিবসে রোজা রাখে, শুধু আল্লাহ পাক তাকে 1 বছর রোজা রাখার শুধু সওয়াব দেবেন না, আরো একটা বড় ফ্যাসিলিটি আছে। কি আছে? এই ফ্যাসিলিটি গুলো বলে দিচ্ছি শোনেন। আর এমনি মনে হবে আর নিয়াত করেন আল্লাহ যদি বাঁচিয়ে রাখে কোনদিন আর আশুরা রোজা ছাড়বো, আশুরা রোজা ছাড়বো না। এসব দিবসগুলোর আসরের পরে আপনারা জানেন না, আসরের পর থেকে ইয়াউমুল আরাফা, ইয়াউমুল আশুরার আসরের পর থেকে যে যেমন ভাবে পারেন আল্লাহকে ডাকেন। আপনার কি প্রয়োজন আছে? এই মুহূর্তটা খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত, দোয়া কবুলিয়াতের মুহূর্ত। কি মুহূর্ত? দোয়া কবুলিয়াতের মুহূর্ত। দোয়া চাইলে কবুল হবে। আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দীরা শুনে রাখো, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী বলেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি, আল্লাহ নবী বলেন আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। ও আল্লাহ বান্দা, ও আল্লাহ বান্দীরা, আল্লাহ নবী বলেন ও আমার সাহাবীরা মনে রাখো, আমি নবী আমি আশা করে, আমি আল্লাহর কাছে আশা করি কেউ যদি আশুরা দিবসে রোজা রাখে, কেউ যদি আশুরা দিবসে রোজা রাখে, আল্লাহ পাক তার 1 বছর আগের
আশুরার রোজার বিনিময় আমার আল্লাহ মাফ করে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আই কাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, কেউ যদি আশুরার দিবসে রোজা রাখে একটা বছর আগে তার দ্বারাই যত গুনাহ হয়েছে আশুরার রোজা রাখার কারণে আমার আল্লাহ তার পূর্বের এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। যদি বলেন, আরো যদি বলবেন না সুবহানাল্লাহ। আজ বর্তমান সমাজে দেখেন না, ছেলে যদি একটা মারাত্মক ভুল করে বাপের সাথে ছেলের সম্পর্ক জুদা হয়ে যায়। যায় না, যায় না? অনেক ছেলের সাথে বাপের কথা হয় না, দেখা যাচ্ছে 2-4 মাস কথা হয় না। এরম আছে না নাই? এখন সে ছেলে যদি বাপরে 4 বার বাপ বলে ডাকে, 5 বার বাপ বলে ডাকে, আচ্ছা বাপ কি কখনো ছেলেকে ফিরিয়ে দিতে পারবেন? কথা বলে, ফিরিয়ে দিতে পারবে? পারবে না। বাপ ঠিক কোলে টেনে নেবে, ঠিক কোলে টেনে নেবে। তো ভাই, তা বাপ যদি কোলে টেনে নিতে পারে, তাহলে আপনারা বলেন, কেউ যদি আল্লাহর সাথে নাফরমানি করার পরে কেউ যদি আল্লাহকে একবার ছাড়া 4 বার আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আল্লাহ ফিরিয়ে দিতে পারবেন? এই পারবেন? পারবেন না। আল্লাহ এত দয়াময়, আল্লাহ এত রহমানুর রহিম। আল্লাহ বলেন, কেউ যদি আমার কাছে চায় আমি আল্লাহ অবশ্যই তার চাওয়াকে ফিরিয়ে দেব না। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ও বাংলা, ও আমার বান্দিরা শুনে রাখো, আল্লাহ পাক বলেন, ওহু আল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, কেউ যদি আমি আল্লাহ আমার কাছে অন্যায় করার পরে, অপরাধ করার পরে আমি আল্লাহ যদি আমার কাছে তাওবা করে, আমি আল্লাহ আমার কাছে যদি ক্ষমা চাই, ভিক্ষা চাই, আল্লাহ পাক বলেন ওয়ায়াফু আনিস সাইয়্যাত, আমি আল্লাহ তার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, কেউ যদি আমি আল্লাহ আমাকে ডাকে, আমার কাছে ক্ষমা চাই, ভিক্ষা চাই, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আশুরা দিবসের প্রথম গুরুত্ব কি বললাম? রোজা কি লাগবে? রোজা রাখা লাগবে। 2 নম্বর কাজ হলো আশুরা দিবসে বেশি বেশি করে মহান মালিকের দাসত্ব আর গোলামি করা লাগবে। কি লাগবে? 3 নম্বর, আশুরা দিবসে বেশি বেশি করে তাওবা করা লাগবে। কি করা লাগবে? যেহেতু সেই দিন দোয়া কবুলিয়াতের সময়, তাওবা করবেন সেটাও কবুল হবে। এখন কথা হলো এটাই, আপনারা বলেন, অনেক মানুষ বলে হুজুর আজকে দিন, ম্যাক্সিমাম জায়গায় লোক বলে যে ইমাম হুসাইন হুজুরের যে কারবালা, আজকে দিন কারবালা না হলে মুহররম যেন হয় না। লোক বলে না, বলে না? কথা বলে না। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা বলেন, এই 10ই মুহররম আনন্দের দিন না দুঃখের দিন? কথা বলে না, বলো না আওয়াজটা। কিসের দিন? সবার একমত? 10ই মুহররমে দুঃখের দিন না আনন্দের দিন? হ্যাঁ হ্যাঁ, পার্সেন্টেজ তো বলতে হবে। এই লোক মনে করেন দুনোকে পাড়াতে রেখেছে, যে কোনো একদিক তো যাবে। জি বলেন। আসলে মনে রাখবেন, এই ইয়াউমুল আরাফার দিবসটা কোনো দুঃখের দিবস নয়। কিসের দিবস নয়? কোনো দুঃখের দিবস নয়। এটা হলো আনন্দের দিন। কিসের দিন? আনন্দের দিন। 99% আনন্দের দিন, 1% কারবালা। সেটার জন্য আমরা মর্মাহত, আমরা শোকাহত আহলে বাইত হুজুরদের জন্য। কিন্তু ম্যাক্সিমাম 99% এটা আনন্দের দিন। জানেন, মনে রাখবেন, কারবালা সংগঠিত হয়েছে, কারবালার যে প্রান্তরে যে যুদ্ধ হয়েছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বা তার সঙ্গী সাথীরা যে কারবালার মহাপ্রান্তরে তাদের সাথে যে নির্মম অত্যাচার করা হয়েছে, ও ভাই, এটা নবীজির ওফাত হওয়ার 50 বছর পরে। কয় বছর পরে বললাম? নবীজির ওফাত হওয়ার 50 বছর পরে এই কারবালা সংগঠিত হয়েছে। এবার আপনারা বলেন, তাহলে ইয়াউমুল আরাফা কি সেই কারবালার দিন থেকে শুরু না এর আগে থেকে? কবে থেকে?
এই আরাফা শুরু নবী আদম আলাইহিস সালাম থেকে। তবে কারবালাটা সংগঠিত হয়েছে এই আরাফার দিবসে। কোন দিবসে? আরাফার দিবসে। কারবালার জন্য আরাফা নয়, অটোমেটিকলি আরাফা আগে থেকে আশুরা ছিল। কি ছিল? আশুরা ছিল। ইয়াউমুল আশুরাতেই এই কারবালা সংগঠিত হয়েছে। মনে রাখবেন, এই দিনটা হলো অত্যন্ত আনন্দের দিন। নবীজি বলেছেন, তোমরা ইয়াউমুল আশুরা যখন আসবে, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াসআ আলা ইয়ালিহি ইয়াউমা আশুরা। নবীজি বলেন, যখন আশুরার দিনটা আসে, তোমরা বাড়িতে খুব ভালো মন্দ খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। কি করো? আর এরা শুধু মাথা খারাপ, খিচুড়ি খাচ্ছে। আরে নবীজি যে হাদিস বলেছেন খিচুড়ি নয়, বরঞ্চ আরো ভালো কিছুর ব্যবস্থা করা দরকার আশুরার দিবসে। কি দিবসে? আশুরার দিবসে আরো ভালো কিছুর ব্যবস্থা করা দরকার। নবীজি বলেছেন, আশুরার দিবস যখন আসে, তোমরা পরিবারের জন্য উত্তম উত্তম খাবারের ব্যবস্থা করো। কিসের ব্যবস্থা? উত্তম খাবারের ব্যবস্থা করো। নবীজি বলেছেন, যারা আশুরার দিবসে উত্তম খাবারের ব্যবস্থা করে, পরিবারের জন্য যারা উজাড় মনে খরচ করে, নবীজি বলেন, ওয়াসাল্লাহু আলা ফি সাইরি সানাতিহি। এই বছরের মুহররম থেকে আগামী বছর মুহররম পর্যন্ত এই এক বছরের রুজিটা আল্লাহ কখন আপনাকে কমাবেন না, বরঞ্চ আপনার রুজি বৃদ্ধি পাবে। একবার জোরে বলেন, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে সামনে বছর থেকে খিচুড়ি খাবো না বিরিয়ানি খাবো? কি খাবো? এই সমাজে না, সমাজে তো অনেক টাকা খরচা, অন্তত বাড়ি বাড়ি করবে। কি বুঝলেন? বাড়ি বাড়ি। বাস্তব কথা বলছি, এই দিন আনন্দের দিন। ইতিপূর্বে হুজুর বলছিলেন না, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ এই দিন তৈরি করেছেন। তা কারো জন্মদিন কেউ কাঁদে? এই দেখেছেন, জন্মদিন পালন করা হারাম। অনেকে দেখা যাচ্ছে কেক কাটে। কি কাটে? কেক কাটে। আচ্ছা, এমন কেউ দেখেছেন কেক কাটতে কাটতে হামা করে কাঁদে? ও আল্লাহ, আমি আজকে এই দিন পৃথিবী কি ক্ষতি করে ফেলেছি, কাঁদে। আনন্দিত হয় না? তাহলে তার জন্ম দিবসে আনন্দিত হয়। সুতরাং ইয়াউমুল আশুরাতে আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করেছেন, আল্লাহ আমাদের রূহগুলো তৈরি করেছেন। সুতরাং এখানে কাঁদার কোনো জায়গা, কাঁদার কোনো জায়গা নাই। আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালামকে এই দিনেতেই দয়ার জান্নাতে আল্লাহ স্থান দিয়েছিলেন। একবার জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এটা দরুদ শরীফ বলেন, আল্লাহুম্মা বলা ভেঙে যাচ্ছে, বুঝতে পারছেন? বিরহে দিল পুড়ে সরকার যে আমারা রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে সরকার যে আমারা রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। একবার জোরে বলে, আরো জোরে বলে, নারে তাকবীর, নারে তাকবীর। বিরহে দিল পুড়ে সরকার যে আমারা রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে সরকার যে আমারা রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, আমাকে দাও না যে দিদার একেবারে রাসূলুল্লাহ, আমাকে দাও না যে দিদার একেবারে রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে সরকার যে আমারা রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলা বুঝে যাচ্ছে। শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়ার নাই,
শুধু একবার দেখিতে চাই, জীবনে আর যে চাওয়ার নাই। তুমি এই অসহায়েরই সহায় রাসূলুল্লাহ, তুমি এই অসহায়েরই সহায় রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিন পুড়ে সরকার যে আমার রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল বেকারার জান, গোলামের জদরাই প্রাণ। বিরহে দিল বেকারার জান, গোলামের জদরাই প্রাণ। ওরফা'না লাকা যিকরাক তবু ইয়া রাসূলুল্লাহ, ওরফা'না লাকা যিকরাক তবু ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইয়াউমুল আশুরাটা দুঃখের দিন নয়, অত্যন্ত আনন্দের দিন। কিসের দিন? আনন্দের দিন। এই দিনে আল্লাহ আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন, জান্নাতে পাঠিয়েছেন। ভালো করে শুনে নেন এক এক করে। আল্লাহ পাক 350 বছর ধরে আদম আলাইহিস সালাম কেঁদেছেন তার একটা ভুলের কারণে। আল্লাহ তার প্রতি রহমত আল্লাহ নাজিল করেন নাই। 350 বছর কাদার পরে আরাফার ময়দানে ছোট্ট একটি পাহাড়, যে পাহাড়টার নাম হলো জাবালে রহমত। কোন পাহাড়? জাবালে রহমত। যে পাহাড়ে একটা খাম্বা করা আছে, হাজিরা গেলে দেখতে পায়। ওই জায়গাতে দাঁড়িয়ে আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন। আল্লাহ 350 বছর পরে যেই দিনটাই আল্লাহর রহমত আদম আলাইহিস সালামের প্রতি দিয়েছিলেন, সেই দিনটাও ছিল ইয়াউমুল আশুরা। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের জামানায় আল্লাহ যে মহাপ্লাবন দিয়েছিলেন, টানা 40 দিন আল্লাহ যেমন আসমান থেকে পানি আসে তেমন জমিনকে আল্লাহ আদেশ করলেন, হে জমিন তুমি তোমার তলদেশ থেকে পানি বাহির করো। তাহলে তলা থেকে উপর থেকে পানি, তলা থেকে উপর থেকে মুষলধারায় পানি। সেদিন সারা পৃথিবীটা শুধু পানি আর পানি। কি বলেন? পানি আর পানি। জি, নবী নূহ আলাইহিস সালাম যে কিস্তির উপরে উঠেছিলেন, এই কিস্তিটা জমিন স্পর্শ করেছিল, তথা যেদিন পানি জমিন শোষণ করে নিয়েছিলেন, টেনে নিয়েছিলেন। আর নূহ আলাইহিস সালামের এই কিস্তিটা যেদিন জমিনে স্পর্শ করেছিলেন, সেই যদি পাহাড়ের গায়ে লেগেছিলেন, জমিনে স্পর্শ করেছিলেন, সেই দিনটাও ছিল ইয়াউমুল আশুরা। একবার বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ যেদিন বাদশাহিত্ব দেন, সেই দিনটাও ছিল এই দিন আশুরা। ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ যেদিন জান্নাতে নিয়ে যান, সেই দিনটাও ছিল ইয়াউমুল আশুরা। আল্লাহ পাক পৃথিবীতে যে পানি হচ্ছে, এখন লাগাতার পানি হচ্ছে না, পৃথিবীতে যেদিন সর্বপ্রথম আসমান থেকে আল্লাহ পানি দিয়েছিলেন, সেই দিনটাও ছিল ইয়াউমুল আশুরা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও যেদিন জিবরাইল আমিন আলাইহিস সালাম ওহী নিয়ে এসেছিলেন, সেই দিনটাও ছিল ফার্স্ট ইয়াউমুল আশুরা। কোন দিন? ইয়াউমুল আশুরা। একটা একটা করে বলতে বলতে মোটামুটি আশুরার দিবস আপনি মানে পাগল হয়ে যাবে। আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, পাহাড় পর্বত গাছপালা আল্লাহ সব এই দিন সৃষ্টি করেছেন। আবার এই আশুরার দিবসের এই মুহররম মাসের এই 10 তারিখে কোন একটা শুক্রবার, সেদিন কিন্তু কিয়ামত সংগঠিত হবে। কি হবে? কিয়ামত সংগঠিত হবে। সুতরাং 99% এই দিনটা আনন্দের দিন, 1% হলো দুঃখের দিন, বা আমরা দুঃখ প্রকাশ করি, সেটা হলো ইমাম হুসাইন হুজুরদের বা আহলে বাইতদের ব্যাপারে। তবে সাধারণ মানুষগুলো খুব আগ্রহী হয়ে থাকে একটু কারবালার ঘটনাগুলো শুনবো। তবে দেখবেন ম্যাক্সিমাম ওলামারা এই কারবালার ঘটনা থেকে একটু এড়িয়ে যায়। কি যায়? আজ আমি আপনাদের সামনে কিছু প্রকাশ করছি, কথা শোনেন, খুব মনোযোগ দিয়ে শোনেন। আপনারা বুঝতে পারছেন না, কারবালার সংগঠিত হয়েছে দুই দল, দুই দিকে নবীর সাহাবীরা ছিল। কারা ছিল? কথা বলে না। যাদের সাথে যাদের যুদ্ধ হয়েছে, এদিকেও কিছু নবীর সাহাবীদের সাপোর্ট ছিল, ওই দিকে কিছু নবীর সাহাবীদের সাপোর্ট ছিল। প্রথম পিরিয়ডে প্রথম
উসমান রাদিয়াল্লাহু তাআলার জামানায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জামানায়। এখন আপনি বলেন দুই দিকে দুটো দল থাকলে একদিকে হাত জিত হবে তো? হবে না? কথা বলেন, হাত জিত হবে না? তা যিনি হারবেন তার দিকেও সাহাবী আছেন, যিনি জিতবেন তার দিকেও সাহাবী আছেন। তাহলে এই ঘটনা যদি আমি আপনি শুনি, আমাদের মনের ভিতরে সাহাবাদের প্রতি একটা মন্দ চিন্তা আসবে না? আসবে না? কথা বলেন, আসবে না? এই যে এজিদের ব্যাপারটা, এজিদ যে জোর করে রাজতন্ত্র কায়েম করে, আমাদের বর্তমানে এখন কিন্তু রাজতন্ত্রই হয়, গণতান্ত্রিক প্রক্রিয়া, ভোট হয় না? হয়? কথা বলে না? হয়? একজন বুথে দাঁড়িয়ে থাকে, এইভাবে দাঁড়িয়ে থাকে, তার চেহারা দেখে মানুষ মোটামুটি যদি অন্যদিকে ভোট দিত, চেহারা থেকে ওর জায়গায় ভোট দেয়। বুঝতে পারছেন আমার কথা? একে বলা হয় রাজতন্ত্র। গণতান্ত্রিক মানে কি? কেউ থাকবে না, তুমি তোমার ইচ্ছা মতো যাকে চুজ করলে দেশ দোষ ভালো হবে, যাকে চুজ করলে সমাজ ভালো হবে, যাকে চুজ করলে দুনিয়ার মানুষ শান্তিভাবে বসবাস করতে পারবে, তোমার স্বাধীন, তোমার ইচ্ছায় তুমি তাকে ভোট দাও। এমন ভোট হয়? কথা বলে না? হয়? একজন দাঁড়িয়ে থাকবে, তার দেহ দেখে আসে আর বিরোধী পার্টির ভোট দেবে না। একে বলা হয় রাজতন্ত্র। কি বলা হয়? একে বলা হয় রাজতন্ত্র। সুতরাং কোন দেশে কোন সময় রাজতন্ত্র কায়েম করা এটা দণ্ডনীয় অপরাধ। কি বলুন? দণ্ডনীয় অপরাধ। এখন সেই এজিদ কিন্তু প্রাথমিক অবস্থা, সে যখন খলিফার আসনে বসেছিলেন, সেদিন কিন্তু রাজতন্ত্র কায়েম করেছিল। টাকা দিয়ে, অর্থ দিয়ে, সম্পদ দিয়ে এলাকার বড় বড় লিডারদের কিনেছিল। ভাই, মাথা যদি কেউ কিনে নেয়, মাথা যদি মনে করে কোথায় যাব, তাহলে হাত তো এমনি যাবে। যাবে না? কথা বলে না? যাবে তো? সুতরাং এজিদ সেদিন অর্থ দিয়ে, সম্পদ দিয়ে এই হাত পা গুলো কিনেছিল আগে মাথা। জানে মাথা টানলেই কি সব আসবে। এখন কথা হলো, এজিদকে অনেক মানুষ কাফের বলে, অনেক মানুষ তার প্রতি কুধারণা করে, আবার এজিদকে মানুষ মুমিন ইমানদারও বলে। এখন সমস্যা হলো এটাই, এজিদ কিন্তু হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ছেলে। কার ছেলে? যার আব্বা ছিলেন কাতিব ওহী, কত নবীর কাছে যত জিবরাইল আমিন আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন, ওই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, এজিদের বাপ, এই ওহীগুলোকে নিজে নোট করতেন। কি করতেন? নোট করতেন। নবীজি যার ব্যাপারে বিশাল প্রশংসা করেছেন। এখন আপনি বলেন, এখন আপনি এজিদকে খারাপ বলবেন না ভালো বলবেন? বুঝতে পারছেন আপনার ব্যাপারটা কত কঠিন? এই কারবালার ঘটনা এত কঠিন, পরিপূর্ণ যদি আপনারা ইমাম হুসাইন থেকে শোনেন। একদিকে প্রথমত যদি আপনারা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরেই আছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, এই আলী রাদিয়াল্লাহু তাআলা একদিকে, আর একদিকে আছেন আমিরে মুআবিয়া। দুইজন সাহাবী, দুইজন সাহাবী। এই সাহাবীর দিকে কিছু মানুষ, ওই সাহাবীর দিকে কিছু মানুষ। এখন বলেন শুরুয়াত কিন্তু এখান থেকে, আলোচনা করতে গেলেই কিন্তু সাহাবীদের ব্যাপারে অনেক রকম মানে কুচিন্তা আসবে। কি আসবে? কথা বলে না? কুচিন্তা আসবে। অপরদিকে নবীজি বলেছেন, সাহাবীদের ব্যাপারে কুচিন্তা আসলে ইমানের খাতরা হবে। কি হবে? ইমানের খাতরা হবে। নবীজি বলেছেন যে কাল আসহাবি কান নুজুম, আমার সাহাবীরা হলো আসমানের নক্ষত্রের ন্যায়। কিসের ন্যায়? আসমানের নক্ষত্রের ন্যায়। এখানে কিন্তু নবীজি কোনো সাহাবীকে নির্দিষ্ট করে বলেন নাই যে আমার এই সাহাবীটাই নক্ষত্র, বলেছেন না। আল্লাহ নবী বলেন, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দারা শুনে রাখো, আল্লাহ নবী বলেন কাল আসহাবি কান নুজুম, আল্লাহ নবী বলেন আমার সাহাবীরা হলো আসমানের নক্ষত্র নাই। জোরে বলে, আরো জোরে বলে, আমার সব সাহাবীরা আসমানের নক্ষত্রের নাই। তারা প্রত্যেকের নিজের আলোয় আলোকিত, তারা প্রত্যেকে আমার নবীর আলোয় আলোকিত। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা শুনে রাখো, আল্লাহ নবী বললেন এই হাদিসের দ্বিতীয়বারে আল্লাহ নবী বলেন, দ্বিতীয় অংশে নবী বলেন, আল্লাহ নবী বলেন বিআইহি ইক্তাদাইতুম ইহতাদাইতুম, নবী তোমাদিগকে জানিয়ে দিলাম, কেউ যদি
আমার অসংখ্য সাহাবার ভিতর থেকে একজন সাহাবীকে যদি অনুসরণ করে, আমার সাহাবীর কর্মগুলো যদি নিজের জীবনে বাস্তবায়ন করে, ও আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা শুনে রাখো, আমি নবী জানিয়ে দিলাম ইহতাদাইতো, নিশ্চিত সে হিদায়াত পেয়ে যাবে। আরো জোরে বলে, কেউ যদি আমার অসংখ্য সাহাবীর ভিতর থেকে যে কোনো একজন সাহাবী তার কর্মটা, তার চলাফেরা, তার উঠা বসা, তার ব্যবসা বাণিজ্য, তার আদান প্রদান, তার সাংসারিক, তার পারিবারিক জীবনটা যদি নিজের জীবনে বাস্তবায়ন করে, আমি নবীজি বলছি ইহতাদাইতুম, সে সঠিক রাস্তায় পেয়ে যাবে। একবার জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলেন, এবার আপনারা বলেন, তাহলে সাহাবীদের ব্যাপারে মন্দ চিন্তা করা যাবে? কথা বলে না, মন্দ চিন্তা করা যাবে না। আর আশা করি 100% কারবালার ঘটনা শুনলে সাধারণ মানুষ বুঝবেই না। সাধারণ মানুষ বুঝবেন না আপনারা, বরঞ্চ পরিশেষে আপনাদের চিন্তা এটাই আসবে, সাহাবীরা এরকম ছিল। কি বুঝলেন? আর এমন একটা গরম জিনিস না, ছেলে তার বাপের ছাড়ে না, ছেলে তার বাপের ছাড়ে না, চিয়ার দরকার। বুঝলেন? বর্তমান সমাজ এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, কারবালার অনেক ঘটনা। তবে কারবালা থেকে 3টে শিক্ষা আমি আপনাদের সামনে উপস্থাপন করবো। কয়টা শিক্ষা? 3টে শিক্ষা। এক, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কুফায় গিয়েছিলেন না কুফার মানুষ তাকে দাওয়াত করেছিলেন? কথা বলে না। তিনি তো নিজে যায়নি, তাকে দাওয়াত করেছেন। দাওয়াত পাওয়ার পরেই তিনি কুফায় গিয়েছিলেন। কিন্তু কুফায় যাবার পরে যখন দেখলেন পরিস্থিতি একেবারে খুব জটালো, খুব ঘোলা ব্যাপার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন সব আমার শত্রু, এরা সব আমার শত্রু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন কুফার ময়দানে যাচ্ছেন, এর আগে অনেক লম্বা কথা, আমি একেবারে 3টে ব্যাপার আমি বলছি। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একদল হোর বাহিনী, সে বাহিনীর সর্দার ছিলেন হোর ইবনে ইয়াজিদ, সে দলবল নিয়ে চলে আসলো। জায়গাটা ছিল সাবিয়া নামক জায়গা, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাবু গেড়েছেন। ঠিক দুপুরের সময় প্রখর রোদ্দুর, এত তাপ, হোর বাহিনী সব ইমাম হুসাইন হুজুরদের সামনে চলে আসলো। এখন ইমাম হুসাইন হুজুর তো মনে করছেন হয়তো আমার তাবু সব মেরে ফেলবে। এখন সাথেই হোর বাহিনী এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুটাকে ঘিরে ফেললেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ইয়াজিদের মানুষেরা শোনো, আমরা তোমাদের সাথে যুদ্ধ করতে আসিনি। কি আসিনি? যুদ্ধ করতে আসিনি। যুদ্ধ করার মানসিকতাও আমাদের নাই। আমি তোমাদের কাছে এসেছি, তোমরাই তো আমাকে দাওয়াত করেছো তাই এসেছি, দাওয়াত করেছো তাই এসেছি, না হলে আসতাম না, আসার ইচ্ছাও আমার ছিল না। এখন মেন কথা হলো এটাই, সেই সময়টা ছিল দুপুর মধ্যাহ্নের সময়, প্রখর রোদ, হোর বাহিনীদের একেবারে পানি পিপাসায় তাদের চেহারাগুলো সব শুকিয়ে গেছে, পিপাসায় তাদের কলিজা যেন ফেটে যায়। ইমাম হুসাইন হুজুরদের কাছে যতটুকু পানি ছিল, তিনি হোর বাহিনীদেরকে বললেন, হে হোর বাহিনীরা শোনো, তোমরা খুব পানি পিপাসায় কষ্ট পাচ্ছ, তোমরা এখানে বসো, আমার আহলে বাইতরা তোমাদেরকে পানি পান করাবে। একবার জোরে বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি শিক্ষা নিলেন? তারা বিরোধী, তারা শত্রু, তারপরেও তারা যে পানি পিপাসায় কষ্ট পাচ্ছে, আহলে বাইতের ভালোবাসা দেখো। আহলে বাইতরা পারত তো তাদের সাথে শত্রুতার সাথে পোষণ করা, যে তোমরা পানি পিপাসায় মরে যাও। তিনি করেন নাই, পানি নিয়ে তাদেরকে পান করিয়েছেন, সবাইকে পান করিয়েছেন। জোহরের নামাজের সময় হলো, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বললেন, ভাই এক কাজ করো, যা হয় পরে হবে, আগে জোহরের সময় মহান মালিকের হুকুমটা আদায় করে নিই, এসো একসাথে নামাজ পড়ি, এসো একসাথে নামাজ আদায় করি। বিশ্বাস করে সেদিন শত্রু বাহিনীকে নিজের মুক্তাদি করে ইমাম হুসাইন হুজুর সাবিয়া নামক ময়দানে তিনি সেদিন জোহরের নামাজের ইমামতি করেছিলেন। একবার জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
ভাই প্রথম শিক্ষা হলো শত্রুদের সাথেও তিনি ভালো ব্যবহার করেছেন। আর আজ বর্তমান সমাজে ভাই ভাইয়ের সাথে সামান্য কোনো একদিন একটু মনোমালিন্য হলে সেই ভাইয়ের সাথে 20 বছর কথা হয় না। এরকম আছে না নাই? কথা বলে না। আরো সেই ভাই রাগ ফুটিয়ে দিল কবে জানেন? ওই ভাই মেয়ের যখন বিয়ে হবে, ভাই আমার মেয়ের বিয়ে, সেদিন বাড়ি আলাদা করে লোক দেখিয়ে দেখে বড় হাঁড়িতে রান্না বসায়। কি বসায়? তারপরে লোককে দেখায়, এই দেখো ওর সাথে আমার বিশাল শত্রু। ভালো মানুষের পরিচয়, রাগারাগি আছে, অশান্তি আছে, সব ঠিক আছে, তবে আমার ভাইয়ের মেয়ে যা, আমার নিজের মেয়েও এক কথা বলে না, আমার নিজের মেয়েও তাই। আজ বর্তমান সমাজে কে হয় তা না করে মানে লোক দেখাই, দেখো আমার ভাইয়ের সাথে কত শত্রু। তাহলে তারা প্রকৃত জান নিতে এসছে, হত্যা করতে এসছে, সেই সময়ও নিজেদের পান করা পানিটাও তাদের পান করিয়ে তাদের জীবনের পিপাসাটা নিবারণ করেছেন। একবার জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কঠিন পরিস্থিতিতে তাদের সবার হাতে তরবারি, ইমাম হুসাইন হুজুরদেরকে মারবেন। সেই পিরিয়ডে জোহরের সময়, সালাতের সময় এসছে, জোহরের সালাত তিনি কাজা করেন নাই, মিস করেন নাই, সেদিন কিন্তু জোহরের সালাত বা জামাত আদায় করেছেন। জোরে বলেন, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও ভাই, আর আজকে আমরা কোনো ব্যাপার না, এবার বলবো সব ছোট করে বলে দেই। এখন ব্যাপারটা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি জোহরের নামাজ পড়লেন, আসরের নামাজ তাদের সাথে পড়লেন। আসরের নামাজ আদায় করার পরে তিনি এবার সেখান থেকে কুফার জমিন মানে কুফার দিকে যাবেন, কিন্তু হুর বিন ইয়াজিদ বললেন আপনাকে কুফায় যেতে দেব না। কোথায় যেতে দেব না? কুফায় যেতে দেব না। তখন ইমাম হুসাইন বললেন আমাকে যদি কুফায় যেতে না দাও, তাহলে আমাকে অন্তত একটা মুসলিম রাষ্ট্রের দিকে যেতে দাও। কোন দিকে? মুসলিম রাষ্ট্রের দিকে আমাকে যেতে দাও। তখন হুর বিন ইয়াজিদ বললেন আচ্ছা তাহলে এটা ভালো জিনিস, আপনি যদি কুফায় না যান অন্যদিকে যান, সমস্যা নেই, তবে আমরা আপনার পিছু পিছু নেব। কেন? আপনি যদি অন্যদিকে চলে যান তাহলে আমার চাকরি চলে যাবে, আমার চাকরি চলে যাবে। এখন এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি সে সাবিয়া নামক জায়গা ছেড়ে আস্তে আস্তে যেতে যেতে তিনি এবার যাচ্ছেন মিনওয়া নামক জায়গাতে। লম্বা সফর করে মিনওয়া নামক জায়গায় তাবু গেড়েছেন। তাবু গড়ার পরে সেখানে একটা লোক এসে হাজির, পত্রবাহক এসে হাজির। চিঠিতে লেখা আছে, এই হুর বিন ইয়াজিদ, হুর বিন ইয়াজিদ এক কাজ করো, তোমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং তার লোকদেরকে, তার সৈন্যদের, তার পরিবারদেরকে এমন একটা সংকটময় জায়গাতে তোমরা তাবু গাড়তে বাধ্য করো, সেখানে যেন না পানি পায়, না কারো সাহায্য পায়, না কারো সহযোগিতা পায়। এখন এই পিছনে যেতে 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 ঠিক ফজরের সময়, কোন সময়? ফজরের সময় তারা একটা স্থানে পৌঁছালো। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে আমার হুসাইন আকড় নামক জায়গাতে, কোন জায়গায়? আকড় নামক জায়গা, যে জায়গাটাকে বলা হয় কারবালার ময়দান, ফোরাত নদীর অনুকূল, সেই জায়গাটাকে আকড় বলা হয়। নবীজি আগেই বলেছিলেন আমার ইমাম হুসাইনকে নির্মমভাবে তারা অত্যাচার করবে আকড় নামক জায়গাতে। ঠিক ফজরের সন্নিকট, ফজরের সন্নিকট ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি আকড়ের ওই আকড়ের স্থানের কাছাকাছি পৌঁছে গেল। ঠিক জায়গার নাম কেউ বলতে পারে না এটা কোন জায়গা, হ্যাঁ ইরাকের দিকে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন হুজুর দুইজন মানুষ ভোরের বেলা তারা ছাগলের মানে বকরির মেষের পাল, এসব পালগুলো, উটের পালগুলো চড়াতে চড়াতে গান গাইতে গাইতে যাচ্ছে। তাদের জিজ্ঞেস করলে ভাই দাঁড়াও, ও প্রতীক ভাই দাঁড়াও, এই জায়গাটার নাম কি জানো? এটা বলো না। তারা তখন বললেন যে এই জায়গাটার নাম হলো আকড়। কি বলুন? আকড়, যেটাকে কারবালা বলা হয়। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বুঝতে পেরেছেন আমার নবীর, আমার নানা জানের ভবিষ্যৎবাণী, আমার তাবু এখানেই হবে। কোথায় হবে? এখানেই হবে। তবে আকড় জায়গাটা শুনেই তিনি আতঙ্কিত হয়ে গেল যে আমার জীবনের নিষ্পত্তি ঘটবে এই আকড়ে। তবে তিনি কারোর সঙ্গে বললেন না। ফজরের সময় তিনি তাবু গাড়লেন। তবে সমস্যা হলো তার আগে থেকেই এজিদ কি করলেন, এজিদের লোক, এজিদের অ্যাসিস্ট্যান্ট তথা কুফা এবং বসরা দুইটার যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তার নাম ছিল ওবাইদুল্লাহ বিন জিয়াদ। সে কি করলেন, এই ওমর বিন সাদকে বললেন চলে যাও 4000 মানুষ নিয়ে তুমি অগ্রিম ফোরাত নদীর কুলটা তুমি পুরো ঘিরে রাখো, কোন রকম যেন
হুসাইনের পরিবার ফোরাত নদীর পানি পান করতে না পারে, কি না পারে? ফোরাত নদীর পানি পান করতে না পারে। এখন ওমর বিন সাদ এসে প্রথমত তিনি ফোরাত নদীগুলো আগে বন্দী করেন নাই, এসে ইমাম হুসাইন হুজুরের কাছে এসছেন। হুজুর আপনি কি করতে এসছেন, মদিনা থেকে কি করতে এসছেন? তখন ইমাম হুসাইন হুজুর বললেন যে দেখো, আমি এখানে এসেছি তোমাদের সাথে যুদ্ধ করার জন্য নয়, কারোর সাথে অশান্তি করার জন্য নয়, আমি এসেছি কুফার মানুষ আমাকে দাওয়াত করেছে তাই এসেছি। এখন যদি তোমাদের মনে ভালো না লাগে আমাকে ছেড়ে দাও, আমি মদিনা ফিরে যাচ্ছি। এখন সাথে সাথে ওমর বিন সাদ খুব খুশি হয়ে গেল, কেন ওমর বিন সাদের ইচ্ছা ছিল না আহলে বাইতদের সাথে ঝগড়া করা, ঝামেলা করা, ইচ্ছা তার ছিল না। সাথে সাথে চিঠি লিখলেন উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে যে হুজুর হুসাইন বলছেন আমরা কারোর সাথে যুদ্ধ করতে চাই না, আমরা মদিনায় ফিরে যাব। হুজুর মদিনায় ফিরে যাব, হুজুর আপনি চিঠি প্রত্যুত্তর কিছু লিখে দেন, যে ফয়সালা দেবেন আমি সেই ফয়সালা হুসাইনকে বলে দেব। এখন তিনি ওই চিঠিটার প্রতি উত্তরে উবাইদুল্লাহ বিন জিয়াদ তথা বাসরা এবং কুফার যিনি মুখ্যমন্ত্রী তিনি লিখছেন যে আগে হুসাইনকে বলে এবং তার পরিবারদেরকে বলো আগে এজিদের সমর্থন করতে। কি করতে? এজিদের আগে এজিদ যে খলিফাকে খলিফা মেনে নিতে বলো, যদি মেনে নেয় তারপরে চিন্তা ভাবনা করব হুসাইনকে মদিনায় পাঠাবো কি না পাঠাবো। দ্বিতীয় নম্বর শর্ত চিঠিতে লিখেছেন যে দ্বিতীয় নম্বর শর্ত ফোরাত নদীর কুল যেন ফাঁকা না হয়, ফোরাত নদীর কুল ফাঁকা না হয়। এখন অনেক কথা আমি একেবারে সংক্ষেপে বলছি। ফোরাত নদীর পানি বিশ্বাস করুন, হ্যাঁ ফোরাত নদীর কুলটা 500 মানুষ দিয়ে ঘিরে রেখেছেন, হুসাইন হুজুরদেরকে পানি পান করতে দেয় না। এখন ফজরের সময় তারা নামাজ পড়বেন, পানি নাই, কাফেলার মানুষগুলো পানির জন্য কষ্ট পাচ্ছেন, পানি দেয় না। আজকে আপনারা দেখেন এখানে সেখানে পানি আছে, কুকুর খায়, বিড়াল খায়, এসব পানি কুকুরের পানিগুলো আমরা ভর্তি করছি না, আল্লাহ আসমান থেকে দিচ্ছেন ভর্তি হচ্ছে। এখন এই পানি যদি কুকুর বিড়াল খায় আমরা বারণ করতে পারবো? তাহলে এই পানি কুকুর পান করছে, বিড়াল পান করছে, সব প্রাণী পান করছে, আর এই পানি পান করতে দেয় না। নবীর শ্রেষ্ঠ পরিবার, নবীর পরিবারদেরকে পানি পান করতে নিষেধ করছেন, বাধা দিচ্ছেন। ভাই এর মতো আর দুঃখজনক ঘটনার কিছু আছে? আল্লাহ বান্দারা, ও আল্লাহ বান্দারা, ও আল্লাহর বান্দারা শোনেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময় বলেন, এই যে লোকেরা, হে ওমর বিন সাদ শোনো, যে আল্লাহ রহমতের বাণী, আল্লাহ দয়ার বাণী কুকুর খায়, বিড়াল খায়, পৃথিবীর সব সৃষ্টিজীবীরা খায়, তাদের দ্বারা সমস্যা হয় না, আল্লাহর পানি কমে না। আজ আমরা গোলাম নবীর পরিবার, আজ তোমরা আমাদের পানি দাও না। এই যে লোকেরা শুনে রাখো, তোমরা কি জানো না, জানো না নবীর পরিবারের সাথে খারাপ ব্যবহার করলে, খারাপ আচরণ করলে দুনিয়ায় তোমরা লাঞ্ছিত হবে, পরকালে তোমরা ধ্বংস হবে। তোমরা জানো না নবীর পরিবারদের সাথে খারাপ ব্যবহার করলে দুনিয়া তোমাদের ধ্বংস হবে, পরকাল তোমাদের শেষ হয়ে যাবে। তোমরা এটা জেনেও নবীর পরিবারদের সাথে খারাপ ব্যবহার করছো, পানি দিচ্ছ না। বিশ্বাস করেন তারপরেও যেহেতু চাকরি, ওমর বিন সাদ যে পদে বসে রয়েছে, এখন যদি উবাইদুল্লাহ বিন জিয়াদের কথা না শুনে সাথে সাথে ওই পদ থেকে বরখাস্ত করবে, সে কি করবে? পদলুবী হয়ে বাধ্য হয়ে হুসাইন হুজুরের কোনো কথা সে শুনে। তখন আহলে বাইতদের ভিতরে আক্কাস বিন আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে বললেন, ইমাম হুসাইন বললেন, এদের সোজা আঙুলে ঘি উঠবে না, এরা সোজা আঙুলে ঘি উঠবে না, চলে যাও। 30 জন অশ্বরোহী, 20 জন পদাতিক পায়ে হেঁটে হেঁটে, জি আহলে বাইতদের দল থেকে 50 জন মানুষ গেলেন, আর ফোরাত নদীর কুলটা ঘিরে রেখেছেন 500 মানুষ। 500 মানুষ, 500 মানুষ। তবে এই 50 জন মানুষের ভিতরে ইমানের জজবা তো ছিল, 50 জন মানুষের কারবালার ময়দানে দেখে 500 মানুষ ফোরাত নদীর কুল ছেড়ে পালিয়ে গেছে। জোরে বলেন, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিশ্বাস করুন সেই দিন একেবারে নিরাপদভাবে আক্কাস বিন আলী রাদিয়াল্লাহু তাআলা এবং তার দল বলেরা মস্ত ভরে একেবারে অত্যন্ত অনেক পানি নিয়ে তারা সব নিজের তাঁবুতে চলে এসেছেন। এখন কথা হলো এটাই, রাত গভীর হয়েছে, পরের দিন চলে গেল, রাতের বেলা এটা পরামর্শ বৈঠকে বসেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওমর বিন সাদ বৈঠক করছেন। হুসাইন হুজুর বলছেন, ভাই ওমর, তোমাদের সাথে যুদ্ধ করার আমার কোনো ইচ্ছা নেই,
কোনো ইচ্ছা নেই। আমি 3টে প্রস্তাব দিই। কয়টা প্রস্তাব? 3টে প্রস্তাব দিই। প্রস্তাব 3টে মেনে না, যে কোনো একটা মেনে না, তাহলে যুদ্ধ হবে না। তিনি প্রথম প্রস্তাব দিয়েছিলেন। কি প্রস্তাব? আল্লাহ বান্দারা, ও আল্লাহ বান্দারা, ও আল্লাহর বান্দারা শুনে রাখেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার প্রথম প্রস্তাব দিয়েছিলেন। এই ইয়াজিদের লোকেরা শুনে রাখো, আমি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি, প্রথম প্রস্তাব হলো আমি যেখান থেকে এসেছি আমাকে সেখানে যেতে দাও। কি প্রস্তাব? যদি কুফায় যাচ্ছে তোমাদের ভালো লাগছে না, বা আমি খলিফার আসনে বসবো তোমরা না চাও, তাহলে প্রথম প্রস্তাব আমি যেখান থেকে এসেছি আমাকে সেখানে ফিরে যেতে দাও, সেখানে ফিরে যেতে দাও। 1 নাম্বার প্রস্তাব। 2 নাম্বার প্রস্তাব দিল, যদি তাও না হয় তাহলে এক কাজ করো, আমাকে পাঠাও এজিদের কাছে সরাসরি, আমি এজিদের সাথে সরাসরি কথা বলি, যিনি এখন বর্তমান খলিফা তার কাছে যাই, তার সাথে সরাসরি কথা বলি, পরামর্শ করি, যেটা করলে দেশ দশের ভালো হয় সেটা করবে ইনশাল্লাহ। কিন্তু ওবায়দুল্লাহ বিন জিয়াদ তার লোকেরা চিন্তা ভাবনা করছে, এরা যদি সরাসরি পাঠাই দেখা যাচ্ছে তো এ ঠিক ছলে গলে একটা কিছু করে ফেলবে। ওবায়দুল্লাহ বিন জিয়াদ চিন্তা করতে, না, এর সাথে এজিদের দেখা করতে দিলে হবে না। ওবায়দুল্লাহ বিন জিয়াদকে দ্বিতীয় প্রস্তাব দিয়েছিলেন। তৃতীয় প্রস্তাব ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, যদি এজিদের সাথে দেখা করতেই না দাও, মদিনায় যদি আমাদের ফিরে যেতে না দাও, তৃতীয় প্রস্তাব অন্তত আমাদেরকে একটা মুসলিম কান্ট্রির দিকে আমাদের যেতে দাও, মুসলিম কান্ট্রির দিকে যেতে দাও। আমরা সেই মুসলিম কান্ট্রি থেকে মুসলিম দেশে গিয়ে তাদের মতো করে আমরা জীবন যাপন করব। আমার এই পদেরও দরকার নাই, যুদ্ধ করারও কোনো দরকার নাই। এখন ওমর বিন সাদ এই পত্রটা পেয়ে, প্রস্তাব পেয়ে খুশি হয়ে পত্রটা পাঠিয়ে দিলেন ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে। ওবায়দুল্লাহ বিন জিয়াদ চিঠিটা দেখে খুব খুশি হয়ে গেল, সেও চিঠি দেখে খুশি। তবে সেই মাজলিসে বসেছিল যে কুখ্যাত কাফের সেই সীমার, কি বলছিল? সেই সীমার ওবায়দুল্লাহ বিন জিয়াদ থেকে তাকাচ্ছে, ভাবছে যে ওবায়দুল্লাহ বিন জিয়াদ চিঠিটা দেখে না খুব দুর্বল হয়ে যাচ্ছে। ওবায়দুল্লাহ বিন জিয়াদ চিন্তা করেছিলেন এই 3টের ভিতরে যে কোনো একটা প্রস্তাব সে মেনে নেবে। কিন্তু সীমার তখন বলছেন, হুজুর আমার মনে হচ্ছে না, আপনি চিঠিটা পেয়ে খুব দুর্বল হয়ে যাচ্ছেন, আপনি জানেন না বলছে বাঘের বাচ্চা। বলছে হোসাইন হলো বাঘের বাচ্চা, ওকে যদি এখন ও আপনার কাছে বারবার চিঠি পাঠাচ্ছে কেন জানেন? আপনি চিঠি পেয়ে দুর্বল হয়ে যাবেন। ও চাচ্ছে একটু সুযোগ পাবার, যত লম্বা সুযোগ পাবে, সুযোগ পেয়ে যখন সুযোগ একেবারে হাতে এসে যাবে ও সেদিন কিন্তু আপনাকে নাস্তানাবুদ করে দেবে। সুতরাং ওকে সুযোগ দেন না, আপনি যখন সুযোগ পেয়েছেন আপনি হোসাইন সহ হোসেনের পরিবারকে পুরো ধূলিসাৎ করে দেন। কে বলে? সীমার। কেউ যুদ্ধের দিকে যেতে চাইছিল না, সেই কুখ্যাত সীমার সে বললেন, হুজুর ও করো না, হোসাইনকে যখন হাতে পেয়েছে ওকে ছেড়ো না, ও বাঘের বাচ্চা, সুযোগ যদি একবার পেয়েছে ও আপনার সৈন্যদেরকে নাস্তানাবুদ করে দেবে। এখন যেই কথাটা শুনেছেন যে আমার পদ থেকে সরিয়ে হোসেন হাতে বসে পড়বে, পদলোভী হয়ে ঠিক সেই চিঠির প্রতি উত্তরে লিখলেন যে ওমর বিন সাদ, তুমি আমাকে বারবার চিঠি পাঠিয়ে তুমি আমাকে দুর্বল করতে চাইছো, আমি তোমাকে হুকুম করছি এক্ষুনি হোসাইনের দলের সাথে তোমরা যুদ্ধ ঘোষণা করো। কি করো? যুদ্ধ ঘোষণা করো। আর হোসাইনের পরিবারের সাথে তোমরা কি ব্যবহার করছো সেটা দেখার জন্য আমি গুপ্তচর হিসাবে আমি এই সীমারকে পাঠালাম। শুধু সীমার দেখবে সীমার কি করছে, তোমরা কি করো সীমা শুধু দেখবে। এখন বলো, বাদশার পক্ষ থেকে কেউ যদি গুপ্তচর হিসাবে আসার আমি জানতে পারি, তাহলে তার সামনে আর কোন রকম বাদশার বিরুদ্ধে কাজ হবে? আমার কথা বলে না। আমি আর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কাজ করতে পারবো না। ঘটনাক্রমে ভাই অনেক লম্বা কথা, ইয়াউমুল আশুরা দিবসে দিনের বেলা যুদ্ধ শুরু হয়ে গেল। এক পর্যায়ে আহলে বাইতরা এক একজন মানুষ ইমানদারেরা উবাইদুল্লাহ বিন জিয়াদের মানুষের সাথে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আহলে বাইতদের সমস্ত মানুষগুলো কম বেশি যারাই যুদ্ধ করতে নেমেছিল, কিছু শিশু কিছু মহিলা বাদ দিয়ে সবাই একে একে শহীদ হয়ে গেল। পরিশেষে ছোট্ট একটা বাচ্চা ইমাম হুসাইন হুজুরের যে সদ্যজাত শিশু আলী আসগার, জানেন এরকম হাতের উপরে তুলে আলী আসগারকে দেখিয়ে ওবাইদুল্লাহ বিন জিয়াদের লোকেদের বলছেন, হে ইয়াজিদের মানুষেরা, হে ওবাইদুল্লাহ বিন জিয়াদের মানুষেরা,
একটুখানি পানি দাও, আমাদের পানি দাও, যে পানির জন্য আমার তাঁবুর মানুষেরা পাগল হয়ে যাচ্ছে, ওরা মরে যাবে। আমার সাথে তোমাদের শত্রু, আমার বাচ্চার সাথে তোমাদের কোনো শত্রুতা নেই, কোনো শত্রুতা নেই। বিশ্বাস করেন, তারপরেও তাদের দয়া মায়া হলো না। তাদের এমন ভাবে তারা পদলোভী হয়ে গেল, তারা সরকারের এমন পাচাটা হয়ে গেল, তারা আহলে বাইতদের প্রতি এই ব্যবহার করতে পিছপা হলো না। একজন দূর থেকে তীর মারলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ছেলে আলী আসগারের একেবারে কপালে তীরখানাটা বেঁধে গেল, এফোড় হয়ে গেল। আলী আসগারের রক্তে সারা দেহটা ইমাম হুসাইন হুজুরের লাল হয়ে গেল। আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দারা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় তার স্ত্রী শহরবানুকে বলেছিলেন, আয় আমার বিবি শহরবানু, শুনে রাখো, তোমার বেটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, তোমার বেটা আলী আসগারকে জনমের মতো পানি আমি পান করিয়ে এনেছি। ও আমার বিবি শহরবানু, শুনে রাখো, আমার আলী আসগারকে এমন পানি আমি পান করিয়ে এনেছি, আমার আলী আসগার আর কোনদিন পানি চাইবে না। ও আল্লাহর বান্দারা শোনে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় আলী আসগারকে শহীদদের কাতারে শুইয়ে দিয়ে খোলা ময়দানে একমাত্র আহলে বাইতদের ভিতরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার একা জীবিত আছেন, হুজুর যুদ্ধ করতে লেগেছেন, হুজুর যুদ্ধ করতে লাগেন, কচু কাটা করতে লাগেন। বিশ্বাস করো, বড় শিক্ষা হলো এটা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার যুদ্ধ করতে করতে হুজুর আমার নামাজের সময় হয়ে গেছে, হুজুর আমার ওই সময় বলেন, জিয়াদের লোকেরা শুনে রাখো, আমি ইমামে হুসাইন জানিয়ে দিলাম, আমাকে একটু সুযোগ দাও, সুযোগ দাও, নামাজের সময় হয়ে গেছে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে। আমি ইমামে হুসাইন বলছি, যুদ্ধটা কিছু সময়ের জন্য বন্ধ করে দাও। আমি ইমাম হুসাইন বলছি, আমাকে একটু নামাজ আদায় করার সুযোগ করে দাও। ও আল্লাহ, আল্লাহ, আল্লাহর বান্দারা শুনে রাখেন, কেউ কেউ বলেছেন যে ইমাম হুসাইন যুদ্ধ চলাকালীনের ভিতরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নামাজ পড়েছিলেন। আবার কেউ কেউ বর্ণনা দিয়েছেন যে না, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যুদ্ধের সময় বলেছিলেন, তাদেরকে কাছ থেকে সময় নামাজের জন্য চেয়ে নিয়েছিলেন। তারা বললেন না 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 না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ার সুযোগ দিলেন না। ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দারা শুনেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার তাদেরকে একেবারে কচু কাটা করতে করতে ইমাম হুসাইন হুজুরের তরবারি চালানো দেখে তারা সব ভয় ফোরাত নদীর কুলকানাটা ছেড়ে দিলেন। ফোরাত নদীর কুলকানা ছেড়ে সব পানিয়ে গেল। ইমাম হুসাইন একা যুদ্ধ করতে করতে পানির পিপাসায় যেন কলিজা কানাটা শুকিয়ে গেছে। কিতাবের ভিতরে পাওয়া যায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ফোরাত নদীর কুলে নেমে গেল, আজলা বড় পানি তুললেন, গায়ের রক্তে ওই পানির উপরে পড়ার কারণে পানিগুলো লাল হয়ে গেল, পানিগুলো লাল হয়ে গেল, রক্তের মতো রাঙা হয়ে গেল। আল্লাহর কোরআন জানিয়েছে, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাদের জন্য মৃত প্রাণীর গোশতখানা আমি আল্লাহ হারাম করে দিলাম। ওয়াদ-দামা রক্ত পান করা আমি আল্লাহ হারাম করে দিলাম। ওয়া লাহমাল খিনজির খিনজিরের গোশত, খিনজিরের মাংসকেও হারাম করে দিলাম। ইমাম হুসাইন আজলা ভরা পানি তুলেছেন, দেগের রক্তে পানিখানা লাল হয়ে গেছে। হুজুর আমার পানি পান করেন নাই, আবার পানি ফেলে দিয়ে আবারও তিনি পানি তুললেন, পানি পান করতে যাবে। ওই সময় পানিটা দেখে আলী আসগারের কথা মনে পড়ে গেল, ওই সময় কাসেমের কথা মনে পড়ে গেল, ওই সময় সাফওয়ান ইবনে কাইয়েনের কথা মনে পড়ে গেল। ও আল্লাহর বান্দারা,
ও আল্লাহর বান্দিরা শোনেন, ওই সময় আক্কাস বিন আলী রাদিয়াল্লাহু আনহুর কথা মনে পড়ে গেল যে আমার সঙ্গীরা পানির জন্য তারা পানির জন্য পাগল হয়ে গেল। এক ফোঁটা ওই বেঈমানেরা এক ফোঁটা পানি দিল না, পানির জন্য তারা শহীদ বরণ করেছে। আমি ইমাম হুসাইন আমি কি করে পানি পান করি? ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, বিশ্বাস করুন ইমাম হুসাইন হুজুরের সামনে কেউ আসতে পারে না। দূর থেকে ফোরাত নদীর একটা সাইড থেকে আড়ালে আড়ালে একজন কুখ্যাত মানুষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পিছন দিক থেকে কিছু তীর কানা নিক্ষেপ করেছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার সইতে না পেরে জমিনের উপরে পড়ে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এবার ওই উবাইদুল্লাহ বিন জিয়াদের মানুষেরা কিছুবার তরবারি চালিয়ে চালিয়ে ইমাম হুসাইন হুজুরকে একেবারে ঝাঁঝরা খানা করে দিলেন। ওই সময় বিশ্বাস করুন এই কুখ্যাত সীমার বলেছিলেন এই একটা সুযোগ আছে, ওই একটা সুযোগ আছে ইমাম হুসাইনের দেখে দেখে মাথাটা আলাদা করে দাও। একটা সুযোগ, ও দুর্বল হয়ে গেছে, ভেঙে পড়ে গেছে, ওর আর ক্ষমতা নেই। তবে ওকে যদি সুযোগ দাও, ছেড়ে দাও, ওকে উল্টে আবার আক্রমণ করবে। সুতরাং এই সুযোগ দেখে থেকে মাথাটা আলাদা করে দাও। তবে এতক্ষণ তীর মারছিল, তরবারি চালাচ্ছিল, এই কাজ ওরা করতে পারছিল। তবে ইমাম হুসাইনের দেখে থেকে মাথা আলাদা করবে এই ক্ষমতা কারোর হচ্ছিল না, এই ক্ষমতা কারোর হচ্ছিল না, এই কাজ কেউ করতে চাইছিল না। কিতাব এসছে সীমার না সেদিন কারবালার মহাপ্রান্তরে খুব গালাগালি করছিল, খুব নোংরা ভাষায় উবাইদুল্লাহ বিন জিয়াদের মানুষদের গালাগালি দিচ্ছিল, তোমরা কেন করতে পারবে না? বিশ্বাস করুন সেদিন উবাইদুল্লাহ বিন জিয়াদ বা এজিদের কাছ থেকে একটা বড় পুরস্কার পাওয়ার আশায় অনেক বলে সীমার গলা কেটেছে, কিন্তু না, সেদিন সীমার নয়, সীমারের কথায় সীমারের গালিগালাজে সিনান নামক একজন মানুষ, কি বললাম সিনান, সে সেদিন এই পাষণ্ড কাজ করেছেন। জি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে বসে জি দেখে থেকে মাথা খানাটা আলাদা করে দিয়েছিলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই অনেক অনেক লম্বা কথা, অনেক লম্বা কথা আলোচনা, তবে একেবারে আমি ইতি বিক্ষিপ্তভাবে কথাগুলো বললাম। এর আগে অনেক কথা ছিল, তবে সবসময় মনে রাখবেন এই কারবালার ঘটনা শুনলে না, বাস্তব কথা আমারও ইচ্ছা হয় না ঘটনা কারোর সাথে বলি। কি বলি? এই কারবালার ঘটনা কাউকে শোনায় আমারও ইচ্ছা হয় না। কারবালার ঘটনা বললেই না অনেক সাহাবীদের ব্যাপারে মানে মন্দ চিন্তা আসে। কি চিন্তা আসে? মন্দ চিন্তা আসে। ভাই কিতাবের ভিতরে এসেছেন এই উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে জি এই ওমর বিন সাদের লোকেরা ইসমার ইমাম হুসাইনের মাথাখানাটা নিয়ে গেল। মাথাখানাটা নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে এই উবাইদুল্লাহ বিন জিয়াদ একেবারে মনের আনন্দে সে জানে আমি আজকের মুখ্যমন্ত্রী, আমি আজ মুখ্যমন্ত্রী, আমি যদি এই হুসাইনের মাথাখানাটা নিয়ে যদি আমি এজিদের কাছে যাই তো এজিদ আমাকে আরো মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। এজিদের কাছে নিয়ে গেল। এজিদ দেখেই আগে উবাইদুল্লাহ বিন জিয়াদকে খুব কটু কথা বলতে লাগলেন, তার ধ্বংস কামনা করলেন। একটা কিতাবে দেখছি এজিদ বললেন যে আমি তোমার থেকে এই আশা করিনি, তোমাকে এই আদেশও করিনি, আমি আহলে বাইতদের প্রতি সম্মান করি, ভালোবাসি। কি করি? আহলে বাইতদের ভালোবাসি। তুমি তো এটা না করে তুমি তো হোসাইনকে বন্দী করে আমার কাছে আনতে পারতে। এই নবীর পরিবার, নবীর খানদান, এর সাথে এরকম ব্যবহার আমি কখনো আশা করিনি, নিশ্চয়ই তুমি ধ্বংস হবে। তাহলে আপনি এবার বলেন এই জিদের ব্যাপারে খারাপ ধারণা করবেন না এই জিদের ব্যাপারে ভালো প্রশংসা করবেন? এই জিদের ব্যাপারে খারাপ ধারণা করবেন না ওর ব্যাপারে ভালো প্রশংসা করবেন? সুতরাং ভাই এজিদকে আমরা কাফেরও বলবো না, এজিদের ব্যাপারে আমরা প্রশংসাও করব না, ওর ব্যাপারটা আল্লাহর উপরে ছেড়ে দিলাম। কি দিলাম? আল্লাহর উপরে ছেড়ে দিলাম। তবে আহলে বাইতদের প্রতি যারা এই অত্যাচার, এই নির্মম অত্যাচার স্টিম রুলার চালিয়েছেন, নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন তাদের আসলিয়াতটা কি সেটা আল্লাহই ভালো জানেন। তবে আমরা আহলে বাইতের জন্য দোয়া করি, তারা তো জান্নাতি, তবে তাদের রূহানি দোয়া আল্লাহ আমাদের সকলের যেন নসিব করেন। বলুন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
তারা যে রাস্তায় চালিত হয়েছেন আল্লাহ আমাদেরকেও যেন সেই রাস্তায় চালিত করেন, বলুন আমিন। জানেন ইমাম হুসাইন হুজুর এত কিছু যা হলো মূল একটা, সেটা হলো অকুল জা আল হক ওয়াজহাকাল বাতিল। তিনি সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়েছিলেন, তিনি ন্যায়ের পক্ষে ছিলেন, তবে নিজের জান দিয়েছেন, পরিবারের মানুষগুলো জান দিয়েছেন ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য। তবে নাহকের সামনে ইমাম হুসাইন হুজুর মাথা নত করেন নাই। একবার জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা মোটামুটি টাকার জন্য, একটু পদের জন্য দিনে দুপুরে রাতে হক সবসময় কবর দিই না, হক যখন তখন কবর দিয়ে দিচ্ছি। নাহকে জিন্দাবাদ, নাহকে জিন্দাবাদ। সুতরাং আমরা সবাই পৃথিবী ছেড়ে চলে যাব, চেষ্টা করব যতদিন আমরা বাঁচব আমরা হকের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হকের উপরে থাকলে আল্লাহ আমাদের ফয়সালা, আল্লাহ আমাদের জাযা নিশ্চিত, ইহকাল পরকালে আল্লাহ আমাদেরকে দেবেন। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে